সবাই বিখ্যাত বিশেষজ্ঞ, আর তারা বলেছেন দেখো যদি আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে তোমরা আমার ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। আমি তাই বলবো আমি একজন পাক্কা হানাফি। আমি ডক্টর জাকির নায়েক একজন পাক্কা হানাফি। কেন? আবু হানিফা ফতোয়া দিয়েছেন নাভির নিচে হাত বাঁধবে নামাজ পড়ার সময়, কিন্তু সহিহ হাদিস বলছে বুকের উপরে। তাই আমি নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে। আমি একজন পাক্কা হানাফি। ইমাম শাফি বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে সেটা দেয়ালে ছুঁড়ে মারো। ইমাম শাফি বলেছেন অজু অবস্থায় কোনো মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায়, কিন্তু সহিহ হাদিস বলছে অজু ভেঙে যায় না। তাহলে কোনো মহিলাকে অনিচ্ছাকৃতভাবে স্পর্শ করলে অজু ভেঙে যায় না। যেহেতু আমি ইমাম শাফির ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মেরেছি, তিনি বলেছেন আমি একজন পাক্কা শাফি। আমি পাক্কা হানাফি, পাক্কা শাফি, আমি পাক্কা হামলি, এছাড়া পাক্কা মালিকি। পাক্কা মানে খাঁটি। আমি মেনে চলি 100%, অন্যরা মানে হয়তো 80 বা 90%, অথবা আবু হানিফার 60%। আমি পুরোপুরি মেনে চলি। এই চারজন ইমামই বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। এই চারজন ইমামই বিখ্যাত বিশেষজ্ঞ, তাদের শ্রদ্ধা করি। তবে আমাদের বুঝতে হবে সব হাদিস তখনও লিপিবদ্ধ হয়নি। এখন সবকিছু আমাদের হাতের নাগালে, সিডি রোমে পাবেন, বইয়ে পাবেন, অ্যাভেলেবল। তখনকার দিনে ছিল পর্যাপ্ত তথ্যের অভাব। যেমন ধরেন আমার ভাই একজন ডাক্তার, আর কোপার্নিকাস একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তবে বিজ্ঞানের ব্যাপারে কোপার্নিকাসের চেয়ে আমার ভাইয়ের জ্ঞান অনেক বেশি, আইনস্টাইনের চেয়েও। তবে আইনস্টাইন আরো মেধাবী ছিলেন। এখন বিজ্ঞান অগ্রসর হয়ে গেছে, তার মানে এই না যে আমার ভাই আইনস্টাইনের চেয়ে অনেক বেশি মেধাবী। আইনস্টাইন আমার ভাইয়ের চেয়ে অনেক বড় জিনিয়াস। তবে যেহেতু অনেক বছর পার হয়ে গেছে, আমার ভাই বিজ্ঞান সম্পর্কে তথ্য বেশি জানে, আধুনিক তথ্য বেশি জানে। তবে বেশি মেধাবী আইনস্টাইন, আইজাক নিউটন বা কোপার্নিকাস। যেহেতু বিজ্ঞান অগ্রসর হয়েছে তাই আমরা একটু বেশি তথ্য জানি। এই চারজন ইমাম জিনিয়াস ছিলেন।